অবশেষে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে। আজ নির্বাচন কমিশনার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে আজ রাত 12টা থেকে। আজ অর্থাৎ আজকের 27 তারিখ, 27শে অক্টোবর ঘোষণা হয়েছে। 28 তারিখ অর্থাৎ আজ মধ্যরাত 12টার পর থেকে সমস্ত ভোটার কার্ড ফ্রিজ হয়ে যাবে এবং শুরু হয়ে যাচ্ছে বাংলা সহ ভারতবর্ষের 12টি রাজ্যের এসআইআর প্রক্রিয়া। এবং এই এসআইআর প্রক্রিয়ার যে সমস্ত রাজ্য হচ্ছে, পশ্চিমবঙ্গ তো বটেই, তার সঙ্গে ছত্তিশগড়, গুজরাট, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, গোয়া, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতে এই 12টা জায়গায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এবং যে সমস্ত ধাপে এই এসআইআর গুলো চলবে, 28শে অক্টোবর থেকে 3রা নভেম্বর 2025 এই সময়কালের মধ্যে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণের ব্যবস্থা। 28শে অক্টোবর থেকে 3রা নভেম্বর বিএলওদের প্রশিক্ষণ। 4টা নভেম্বর থেকে 4টা ডিসেম্বর প্রতিটা বাড়ি বাড়ি ফর্ম বিলি, এবং বলা হয়েছে বিএলওরা প্রতিটি বাড়িতে কমপক্ষে 3 বার করে যাবেন। 9ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 9ই ডিসেম্বর 2025 এবং 9ই ডিসেম্বর 2025 থেকে 8ই জানুয়ারি 2026 কারোর নাম বাদ দেওয়ার বিষয়ে আবেদন করা এবং সেই মর্মে শুনানি বা হিয়ারিং করা হবে। 9ই ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি কোনো নামের প্রেক্ষিতে কোনো আপত্তি, কোনো অভিযোগ থাকলে সেটা জানানো যাবে এবং সেই মর্মে শুনানি হবে, সেই মর্মে অনুসন্ধান হবে। 7ই ফেব্রুয়ারি 2026 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে পশ্চিমবঙ্গে। পরিযায়ী শ্রমিক যারা তারা বা ভিন রাজ্যে যারা আছেন তারা অনলাইনে সমস্ত রকম ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যে বিহারের মতোই পশ্চিমবঙ্গেও সেই একই রকম 11টা বিষয়, 11টা কাগজ দেখতে চাওয়া হয়েছে। 11টা কাগজের মধ্যে যে কোনো একটা কাগজ যদি থাকে তাহলে আপনার ভোটার লিস্টে নাম তোলা যাবে। যদিও ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বলেছেন যে আধার কার্ডকে মান্যতা দেওয়া হবে, সেই আধার কার্ডের প্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন আধার কার্ড নাগরিকত্বের পরিচয় নয়, এটা অপশনাল পরিচয়পত্র মাত্র। অপশনাল হিসাবে কিন্তু আধার কার্ডকে কিন্তু ঘোষণা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। একবার দেখে নিই সেই বিহারের মতো পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে যে 11টি নথির কথা বলা হয়েছে, সে তার মধ্যে এই স্যার বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিবিড় বিশেষ নিবিড় সংশোধন তালিকায় প্রথম বলা হয়েছে কেন্দ্র বা রাজ্য সরকারের চাকুরিজীবী বা পেনশনভোগীদের পিতৃপুরুষ যারা আছে তাদের সুনির্দিষ্ট কাগজপত্র। 1 জানুয়ারি 1987 সালের আগে ব্যাংক, পোস্ট অফিস অথবা এলআইসি জারি করা বিশেষ পরিচয়পত্র বা সার্টিফিকেট, উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত বার্থ সার্টিফিকেট। চতুর্থ চাওয়া হয়েছে পাসপোর্ট। পঞ্চম হচ্ছে স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক বা তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র। তারপরে বলা হয়েছে যে উপযুক্ত রাজ্য সরকার কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র, বন আধিকারিকের সার্টিফিকেট অথবা ব্যাকওয়ার্ড ক্লাস, শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব সার্টিফিকেট। 9 নম্বরে বলা হয়েছে এনআরসি যেখানে হয়েছে জাতীয় নাগরিক পঞ্জি, সেই এনআরসি সার্টিফিকেট।
10 নম্বরে বলা হয়েছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন বা রেজিস্ট্রেশন। আর সর্বশেষ 11 নম্বরে বলা হয়েছে সরকারের দেওয়া জমি বা বাড়ির সার্টিফিকেট। সরকারের দেওয়া জমি বা বাড়ির সার্টিফিকেট। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, 2002 বা 3-এর ভোটার লিস্টে যাদের বাবা মায়ের নাম আছে তাদেরকে কিন্তু সহজেই তারা কিন্তু এসআইআর এ তারা পাশ করে যাবে, তাদের নথি লাগবে না। যাদের বাবা মায়ের নাম এই 2002 বা 2003-এর যে ভোটার লিস্ট সেখানে নেই, তাদেরকেই কিন্তু এই 11টা কোনো একটি কাগজপত্র প্রদান করতে হবে। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিপূর্বে ঘোষণা করেছিল যে তারা পশ্চিমবঙ্গে কোনোভাবেই এসআইআর করতে দেবে না, কিন্তু এটা নির্বাচন কমিশনের এখতিয়ার, সংবিধান প্রদত্ত তাদের অধিকার সংশোধন করা ভোটার লিস্টের। সেই মর্মে পশ্চিমবঙ্গ সরকার তাদের অবস্থান বদল করে এখন তারা জানাচ্ছে যে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তারা দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে। সামগ্রিকভাবে রাজনৈতিক মহলে একটা তোলপাড় শুরু হয়েছে, একটা আশঙ্কা তৈরি হয়েছে যে আসলে বিজেপি আরএসএস বৈধ ভারতীয় বিভিন্ন প্রদেশের নাগরিকদেরকে একটা অংশকে বেনাগরিক করার, তাদের ভোটার অধিকার কেড়ে নেওয়ার জন্য নির্বাচন কমিশনের মাধ্যমে এসআইআর এর নামে একটা ফাঁদ পেতেছে। এটা ফাঁদ না সত্যি সত্যি একটা সঠিক নির্বাচনী তালিকা বা ভোটার তালিকা তৈরির প্রচেষ্টা, সেটা কিন্তু সময়ই বলবে। তবু আমরা আশা করব যে নির্বাচন কমিশনার সমস্ত রাজনৈতিক পক্ষপাত ভুলে গিয়ে তারা বাংলা সহ ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে এই এসআইআর হচ্ছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হতে চলেছে, সেগুলো সমস্ত বৈধ নাগরিকদেরকে তাদের যেন কারোরই যেন ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায়। যারা বাংলাদেশি, যারা অন্যায়ভাবে ঢুকে পড়েছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, যে ধর্মেরই হোক, তাদেরকে নাগরিক ভোটার তালিকা থেকে বাদ গেলে সেখানে আপত্তি নেই, কিন্তু কোনো বৈধ নাগরিককে যদি বাদ দেওয়ার কোনো চক্রান্ত হয় তাহলে বাংলার মানুষ দল মত নির্বিশেষে তারা সবাই নির্বাচন কমিশনার এবং তাদের পেছনে আছে বলে যেটা আওয়াজ উঠছে, বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে যে আসলে বিজেপি আরএসএস এই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মাধ্যমে একটা ষড়যন্ত্র এঁটেছে। সেই ষড়যন্ত্রের চাল ছিন্ন করে সমস্ত ভারতবর্ষের বৈধ নাগরিক, বৈধ ভোটাররা তাদের ভোটার লিস্টে নাম থাকুক, এটাই চাওয়া এবং সেটাই হবে, আমরা আশা রাখি। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9339387106।